যা কিছু ঘটে গেছে, যা কিছু হয়েছে, যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু এখনো আমরা দেখতে পাই না, তার সমস্ত কিছুই যীশু খ্রিস্টের দ্বারা হয়েছে। কোনো কিছুই তার ব্যতিরেক হয় নাই। আর তার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যবর্গের জ্যোতি ছিল, মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। আজও পৃথিবীর বুকে সেই ট্রুথ, সেই লাইট রয়েছে, যেটা অন্যদের থেকে, অন্য কিছুর থেকে নিজেকে প্রতিপন্ন করতে পেরেছে, সেটা আলাদা। কিন্তু 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 অন্ধকার তাহা গ্রহণ করিল। বাক্য বলছে অন্ধকার সেই জ্যোতিকে গ্রহণ করল না। আজকেও আমাদের এই পৃথিবীর বুকে এই ঘটনাটাই প্রযোজ্য। আরেকটু যদি আমরা যাই যোহনের পত্রাবলী, প্রথম যোহন তার 1 অধ্যায় লেখা আছে, যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা সচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনের সেই বাক্যের বিষয় লিখিতেছি। আর সেই জীবন প্রকাশিত হইলেন, এবং আমরা দেখিয়াছি, সাক্ষ্য দিতেছি, এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হইলেন, সেই অনন্ত জীবন স্বরূপের সংবাদ তোমাদিগকে দিতেছি। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা, তা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে। আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য লিখছি। যখন ঈশ্বর তার পরিকল্পনা বাস্তবায়িত করবেন, তখন যারা ঈশ্বরকে প্রেম করে, যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের সঙ্গে সঙ্গে তারা আনন্দিত হবে। তাই প্রভু যিশুর রক্ত, যে রক্ত তিনি ক্রুশের উপর সেচন করেছে, সেই রক্ত আমাদেরকে মুক্ত করেছে। এখন বসে পরে বলছি। প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, তার আগে যিশু বলেছিলেন পাইলটকে, পিলাতকে বলেছিলেন, পিলাত বলেছিল, জানো আমার হাতে পাওয়ার আছে, আমার হাতে ক্ষমতা আছে, আমি চাইলে তোমাকে ছেড়ে দিতে পারি। যিশু তাকে উত্তর দিয়েছিলেন, ঊর্ধ্ব থেকে ক্ষমতা না এলে আমার এগেনস্টে কেউ কিচ্ছু করতে পারে না। তোমাকে যদি এম্পাওয়ার না করা হয়, তোমার হাতে কোনো কিছু করার নেই। পিলাত বুঝতে পারেনি ব্যাপারটা। সে ভাবছিল সে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এটা যে চিরন্তন সত্য, ঈশ্বর প্রথম থেকে পরিকল্পনা করে রেখেছিলেন যে পাপে পতিত মানুষ, যে মানুষ ঈশ্বরকে ছেড়ে দিয়ে ঈশ্বরের পরিবর্তন কিছুকে খুঁজে নিয়েছিল, আর তার ফলে যে চিরন্তন জ্যোতি, যে চিরন্তন আলো তার মধ্যে ছিল, সেই আলোর থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছিল। ঈশ্বর তাকে পুনরুদ্ধার করে পুনঃস্থাপন করার জন্য এই ঘটনাগুলো ঘটার অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। সেটা মানুষ বা যে মানুষকে ভ্রষ্ট করেছে তারা কেউই জানত না। আর লেখা আছে, আর কালের পূর্ণতায় তিনি প্রকাশিত হলেন, ঈশ্বর মানুষ হয়ে এলেন। আর মানুষ তাকে ভাবছিল মানুষের হাতে ক্ষমতা আছে, এই লোকটাকে আমরা ছেড়েও দিতে পারি, মেরেও দিতে পারি। তারা জানতো না যিনি এসছেন তিনি মানুষ শুধু নন, তিনি ঈশ্বর। তো যাই হোক, যীশু খ্রিস্ট নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন যেন তাকে শাস্ত্রের বিধান অনুসারে, প্রফেসি অনুসারে, ভাববাদী অনুসারে সমস্ত মানুষের, সমস্ত নরদের, পৃথিবীতে যত নর নারী আছে সকলের প্রাণের প্রায়শ্চিত্ত স্বরূপ উৎসর্গ করা যায়। তাই নিজেকে তিনি স্বেচ্ছায় সমর্পণ করেছিলেন। আর যখন সেই কার্যটা ঘটছিল ক্রুশের ওপরে, তখন ক্রুশের ওপর থেকে প্রভু যীশু খ্রিস্ট প্রাণ ত্যাগ করার আগেও 7টি বাক্য উচ্চারণ করেছিলেন। আমরা জানি সেগুলো, বহুবার আমরা শুনেছি। প্রথমে তিনি বলেছিলেন, তখন যীশু কহিলেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। ক্রুশের ওপর থেকে যীশু উচ্চারিত প্রথম বাক্য, প্রথম বাণী।
যে মানুষটা তাকে ঘুষে দিচ্ছে তাদের বিরুদ্ধেও যিশু কোনো গ্রিভেন্স রাখছেন না, বরঞ্চ পিতার কাছে বিনতি করছেন এদেরকে ক্ষমা করবেন। এরা যেটা করছে এরা সত্যিটাকে না জেনে করছে। লেখা আছে তারা যদি জানতো প্রতাপের এই সত্যিটাকে, তাহলে প্রতাপের প্রভুকে ক্রুশে দিত না। তারা জানে না, তাই কাজটা করেছে। তারপর আমরা জানি যিশুর সঙ্গে দুই দস্যু ছিল, যিশুর বাম দিকে ও ডান দিকে। আর তাদের মধ্যে একজন দস্যু মকারি করছিল বা ঠাট্টা করছিল বা যিশুকে চ্যালেঞ্জ করছিল যে তুমি তো ঈশ্বরের পুত্র, তাহলে তোমার পাওয়ারকে এক্সারসাইজ করো, তোমার শক্তিকে প্রদর্শন করো, নিজেকে ছাড়িয়ে নাও আর আমাদেরকে মুক্ত করে নাও, বিকজ ইউ আর দ্য কিং। যিশু নিরুত্তর ছিলেন, কোনো উত্তর দেয়নি। পৃথিবীর মানুষ আজও মনে করে তারা যেটা করে যাবে সেটা তারা করেই যাবে, আর ঈশ্বর তাদের সঙ্গে থেকে তাদের সেই করাটাকে সমর্থন করবেন। কিন্তু অন্য পার্শ্বের যে দস্যু ছিল সে প্রভু যিশুকে সেই প্রথম দস্যুকে সে ধমক দিয়ে বলেছিল, তোর লজ্জা করছে না এই ধরনের কথা বলতে? আমরা যে শাস্তি ভোগ করছি সেটা আমাদের প্রাপ্য, আমরা আমাদের প্রাপ্য ন্যায্য শাস্তি ভোগ করছি, কিন্তু উনি কোনো কিছু না করে শাস্তি ভোগ করছেন। টেস্টিফাই করছে যিনি পাপ কি তা জানতেন না, তিনি আমাদের জন্য পাপ শুরু বলেন একজন দস্যু টেস্টিফাই করে দিচ্ছে তিনি বিনা কারণে প্রাণ ত্যাগ করছেন। পরে সেই দস্যু ঘুরে বলেছিল, প্রভু আপনি যখন আপনার রাজত্বে আসবেন, একদিন তো আপনার রাজ্য আপনি স্থাপন করবেন, সেদিন আমাকে একটু রিমাইন্ড করবেন, একটু মনে রাখবেন। যিশু সেই দিনের জন্য অপেক্ষা করলেন। যিশু তাকে বললেন, আজকেই তুমি আমার সঙ্গে পরম বেশি আমি তোমাকে দিব। এটা ছিল প্রভুর দ্বিতীয় উক্তি। পরে যখন সমস্ত শিষ্যরা যিশুর প্রিয়জনেরা যিশুকে ছেড়ে ক্রুশের থেকে একে একে সব সরে যাচ্ছিল, আর যিশু তাকিয়ে দেখছিলেন যিশুকে যিনি জন্ম দিয়েছিলেন, যেই মাতৃ গর্ভে যিশু জন্মেছিলেন সেই মাতা দাঁড়িয়ে আছে। আর একটু দূরে দাঁড়িয়ে আছে যিশুর অন্যতম প্রিয় শিষ্য যোহন। আর যিশু তার মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে আসে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। বাইবেল বলছে আর সেই দণ্ডেই সেই পুত্র, সেই শিষ্য প্রভু যিশুর মাতাকে নিজের মাতা হিসাবে নিজের গৃহে নিয়ে গেল। সেই দিনের পর থেকে প্রভু যিশু মানসিক মা, জগতের মা, যার গর্ভে তিনি জন্মেছিলেন, সে আর কোনোদিন নিজের বাড়িতে ফিরে যান। তার জীবন নতুন হয়েছিল। ক্রুশ আমাদের জীবনের সমস্ত পুরাতন কিছু পরিসমাপ্তি ঘটায় আর নতুন সৃষ্টির সূচনা করে। ক্রুশের মধ্যে দিয়ে সমস্ত পুরাতন বিলীন হয়ে যায় আর নতুন সম্পর্ক স্থাপিত হয়। তারপর প্রভু যিশু, বাইবেল বলছে, আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে কহিলেন, চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লমা সবক্তানি। আমরা দেখছিলাম দাউদের রচিত গীত 22 অধ্যায়, কত বছর আগে দাউদ এই উক্তিটা করছেন। যেই ঘটনাটা ঘটবেন তার ছবিটা তিনি এঁকে দিয়েছিলেন সেই সময়। এলি এলি লমা সবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করছো। এটা ছিল চতুর্থ বাক্য যেটা যিশু ক্রুশের উপর থেকে উচ্চারণ করেছিলেন। তারপর যিশু ঘোষণা করেছিলেন বা যিশু একটা উক্তি করেছিলেন, তার একটা নিড, তার একটা প্রয়োজনীয়তার কথা। তিনি বলেছিলেন, আমার পিপাসা পেয়েছে। এটা ছিল যিশুর উক্তি। তারপরে আমরা জানি যে সৈন্যরা তার সামনে দাঁড়িয়েছিল, তারা ওই রক্তাক্ত যিশুকে স্পঞ্জে ভরে ভিনিগার যিশুর মুখে স্পর্শ করেছিল। আর যখন সেটা তুলছে, যিশু সারা গা সর্বাঙ্গ তো ক্ষতবিক্ষত হয়ে গেছিল। আমরা জানি অ্যাসিড বা ভিনিগার যখন শরীরের মধ্যে বা ঘায়ের মধ্যে লাগে তখন কি ধরনের ইম্প্যাক্ট আছে।
আর যিশু মুখ সরিয়ে নিয়েছিলেন, ওই ভিনিগার গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তারপর 6 নম্বর বাক্য যেটা যিশু ক্রুশের উপর থেকে বলেছিলেন, লেখা আছে, আর তিনি বলেছিলেন ইহা সমাপ্ত হয়েছে। যে অ্যাসাইনমেন্ট নিয়ে তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন, যিনি ঈশ্বর ছিলেন, যিনি আমাদের জন্য ঈশ্বরত্ব ছেড়ে মানুষ হয়ে এলেন, তিনি যে কাজের জন্য এসেছিলেন সেই কাজটা তিনি কমপ্লিট করে দিয়েছেন। আর তাই তিনি বললেন ইহা সমাপ্ত হয়েছে। আর ফাইনালি এই পার্থিব জীবনের, পার্থিব দেহের থেকে তার প্রাণটাকে বিচ্ছিন্ন করার সময় যে সময়টা এসে গেছে, সেই সময় তিনি শেষবারের মতো উচ্চারণ করলেন, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলে তিনি তার প্রাণ ত্যাগ করেছিলেন। আমরা বহুবার এই বিষয়গুলো দেখেছি, বহুবার এই বিষয়গুলো জানি। কিন্তু আজকে যে বিষয়টা প্রভু আমাদেরকে মনে করিয়ে দিতে চাইছেন, যে কথাটা তিনি ক্রুশের উপর থেকে বলেছিলেন, তার পঞ্চম বাণী হিসাবে যেটা নোট করা আছে জন 19:29 পদে, আই অ্যাম থার্স্টি, আমার পিপাসা পেয়েছে। দেখো এই কথাটা অসীম গুরুত্ব রয়েছে। অনেকে অনেকভাবে এই কথাটা ব্যাখ্যা করেছে, এর আগে আমরা বহুবার শুনেছি। আজকে পবিত্র আত্মার আলোতে আমরা আরেকবার দেখি ঈশ্বরের আকাঙ্ক্ষা কি তার প্রিয়জনদের কাছে, যাদের তিনি মুক্ত করেছেন তাদের কাছে তার কি আকাঙ্ক্ষা। জন 4:7 পদে আমরা জানি যিশু শিষ্যদের নিয়ে চলেছেন, আর পথশ্রান্ত হওয়াতে তিনি সমরীয় দেশের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেখানে জাকবের কূপের পাশে তিনি বসেছিলেন, আর শিষ্যরা দূরের গ্রামে খাবারের আনতে গিয়েছিল, আর যিশু সেখানে একা বসেছিলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটনা ঘটে গেছিল। সেইখানে সমরীয়দের পাড়া থেকে একজন মহিলা, একজন রমণী এসে জল তুলতে আসছিল, এবং সেই ঘটনা যখন সমাপ্ত হয়ে গেছে, এর মধ্যে দিয়ে ঈশ্বরের হাত প্রকাশিত হয়েছিল যে যিশু ওখানে বসেছিলেন ওই সমরীয় মহিলার জন্যই, যেন যে মানুষের জীবনে কোনো আলো থাকে না, যে মানুষের জীবনে কোনো আনন্দ থাকে না, যে মানুষের জীবনে কোনো যথার্থতা থাকে না, সেই মানুষকে ডাকতে এবং উদ্ধার করতে প্রভু যিশু নেমে এসেছিলেন। তার একটা সিগনিফিকেন্স তিনি রচনা করেছিলেন। কিভাবে? দেখো, যখন 4:7 পদ লেখা আছে, সমরীয় একটি স্ত্রীলোক জল তুলিতে আসিল, যিশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দাও। আমরা ক্রুশের উপর থেকে দেখলাম যিশু পানিটা, আমার পিপাসা পেয়েছে। যিশু যখন ক্রুশে যাননি, অনেক দিন আগের ঘটনা, এটা সমরিয়া ঘটছে, যিশু বলছেন আমাকে পান করিবার জল দাও। তারপরে যিশু তৃষ্ণার্ত ছিলেন, পথশ্রান্ত ছিলেন, স্বাভাবিকভাবে জল মানুষের লাগে। কিন্তু গোটা ঘটনাটা যখন পর্যালোচনা করো বা বাইবেলটা ভালো করে পড়ে দেখবে, এই কথোপকথন এবং ঘটনা ঘটার মধ্যে না ও যিশু জল তুলে খেয়েছে, না মহিলা যিশুকে জল দিয়েছে, না যিশু জল পান করে দিয়েছে, কোনোটাই ঘটেনি। অর্থাৎ জাগতিক জল, সেই জল নিয়ে যিশু বলেননি কথাটা। যিশু was thirsty, ক্রুশের উপর থেকে তিনি পুনরুচ্চারিত করেছিলেন এই কথাটা, আমার পিপাসা পেয়েছে। যখন 4:10 পদ যদি আমরা দেখি, সেই মহিলা যিশুকে দেখে বলেছিলেন, আপনাকে তো দেখে জিহুদি মনে হচ্ছে, আর জিহুদিদের সঙ্গে সমরীয়দের তো জল নেই, আপনি কেমন করে আমার কাছে জল চাইবেন? আর তাছাড়া আপনি এখানে বসে আছেন, আপনার কাছে জল তোলার কোনো পাত্রও তো নেই। তখন প্রশ্ন করে দিল, সে যিশুর পার্থিব নিটটা নিয়ে ভাবছিল, আর যিশু তাকে উত্তর দিলেন। যখন 4:10 পদে যিশু উত্তর করে তাকে বললেন, তুমি যদি জানতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দাও, তবে তাঁরই নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। কি কথা, কি প্রত্যুত্তর, কি কথা শুরু, কি কথার অর্থ। তুমি যদি জানতে ঈশ্বরের দান কি, তুমি যদি জানতে কেন আজকে আমি এখানে বসে আছি। ঈশ্বরের দান প্রভু যীশু খ্রিস্ট, তিনি মানব রূপে পৃথিবীতে এসেছিলেন। যে মানুষরা শান্ত, যে মানুষরা পরিশ্রান্ত, যে মানুষরা ভারাক্রান্ত,
তাদের তিনি উদ্ধার করতে এসেছিলেন। তুমি যদি জানতে কে তোমার কাছে জল চাইছে, তাহলে তুমি তার কাছে জল চাইতে, আর তিনি তোমাকে এমন জল দিতেন যে পারপাসে যিশু এসেছিলেন। তিনি তোমাকে এমন জল দিতেন যে জলটাকে জীবন্ত জল বলা হয়। তাহলে জল মৃত জল হয়, জীবন্ত জল হয়, জানো দুরকম জল। আমরা জানি পুকুরের জল, যে জল স্ট্যাগনেন্ট, একটা জায়গায় বদ্ধ থাকে, তাকে মৃত জল বলা হয়। আর যে জল স্রোতস্বিনী বয়ে চলে তাকে জীবন্ত জল বলা হয়। যিশু বলছেন তিনি সেই জীবন্ত জল। তখন মহিলা বলেছিল, তো আপনি জল দেবেন বলছেন, আপনার কাছে তো পাত্র নেই, আপনি কি করে কুয়ো থেকে জল তুলে? সে ঘুরে ফিরে কুয়োর জলের কথাই সে ভাবছে, স্ট্যাগনেন্ট জলের কথা ভাবছে। 14 পদে যিশু তাকে বললেন, কিন্তু আমি যে জল দেব যে কেউ তা পান করে। এবার যিশু পরিষ্কার করে দিচ্ছে যে জলের কথা যিশু বলছেন সেই কুয়োর জল নয়, যাকবের কূপ থেকে উত্তোলিত জল নয়। আমি যে জল দেবো সেই জল যে পান করে তার পিপাসা আর কখনো হইবে না। একজন তৃষ্ণার্ত ব্যক্তি আরেকজনকে বলছে আমাকে পান করার জল দাও। কনফিউশন তৈরি হচ্ছে। যিশু বলছেন তার তৃষ্ণাটা তখনই মিটবে যখন আমার দেওয়া জলটা তুমি নেবে। তার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দেব তাহা তার অন্তরে এমন জলের উনুই হইবে, এমন রিসোর্স হবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। যতদিন এই পৃথিবীতে থাকবে তোমার জীবন প্রাচুর্য করে থাকবে, তোমার জীবন শান্তিতে করে থাকবে। বলেনি, বলেছে অনন্ত জীবন পর্যন্ত, এভার লাস্টিং। আমার পিপাসা পেয়েছে। যীশু খ্রিস্ট কি চেয়েছেন? আজকে যীশু খ্রিস্টের কি চাহিদা তার লোকেদের কাছে, যাদের তিনি মূল্য দিয়ে মুক্ত করেছেন? কি চাহিদা তার? যীশু খ্রিস্টের চাহিদা এমন একটা পাত্র। নারীকে, সমরীয় নারীকে বলেছিলেন, আমি তোমাকে যে জল দেবো সেটা জীবন্ত জল হবে। তাহলে আমি জীবন্ত জল যদি তোমাকে দিই, আর তুমি যদি সেই জলটাকে একটা সিস্টার্নে ভরে রাখো, একটা বদ্ধ জলাশয় সেই জলটাকে ভরে রাখো, তাহলে জীবন্ত জলটা কি জীবন্ত থাকবে? হ্যাঁ, আজকে সারা পৃথিবীতে খ্রিস্টানদের জীবনে সেই জল তিনি দিয়েছেন, সেই জল কোথায় আছে? বদ্ধ জলাশয়ের মধ্যে পড়ে আছে। জীবন্ত জল মৃত জলে পর্যবাসিত হয়েছে। কেন? আজকের বিষয়বস্তু কেন? প্রভু যীশু কি চেয়েছে? প্রভু যীশু চেয়েছেন এমন একটা পাত্রে তিনি এই জলটা দান করবেন যে পাত্রটা ভেঙে গেছে। ভাঙা পাত্রতে জল দিলে কি হয়? তাকেই বলবো কি হয়? জল পড়ে যায়, জল পাত্র থেকে বেরিয়ে চলে যায়। তাহলে আমি তোমাকে যে জল দেবো সেই জল তোমার অন্তর থেকে জীবন্ত জলের উনি মানে সোর্স অফ ওয়াটার হবে, যেটা ফ্লো করবে। বদ্ধ পাত্রে ফ্লো হয় না, ভাঙা পাত্রে জল দিলেই কি হয়? বেরোতেই থাকে, তাই না? যদি পাত্র ভগ্ন না হয়, জীবন্ত জল সেই পাত্রে কোনো কাজ করতে পারে না। যিশুর পিপাসা পেয়েছে, যিশুকে তুমি সেই জল দিতে পারো। অর্থাৎ যিশুর পিপাসা তখনই মিটবে যখন তিনি তার জীবন্ত জল তোমার পাত্রের মধ্যে দেবে, যে পাত্রটা ভগ্ন হয়ে গেছে, যেখান থেকে তার জলটা প্রবাহিত হবে। খ্রিস্টের সম্পূর্ণ বা গোটা পাত্রের প্রয়োজন নেই, তার প্রয়োজন তার বদলে একটা ভাঙা পাত্র। কারণ ভাঙা পাত্রের মধ্যে দিয়ে, ব্রোকেন ভেসেলের মধ্যে দিয়েই কেবলমাত্র সেই পথ বা প্রণালী তৈরি হতে পারে যার মধ্যে দিয়ে সেই জল প্রবাহিত হবে। সম্পূর্ণ পাত্রটা কি? একটা শক্তপোক্ত জলের আধার। কোন ধরনের জলের আধার? মৃত জলের আধার, ডেড ওয়াটার। যে জল উৎস থেকেও আসে না, প্রবাহিত হয়, জমে আছে, আটকে আছে, মৃত জল। আজকে সবচেয়ে বড় সমস্যা কি জানো? আজকে খ্রিস্টানদের জীবনে খুঁজেই পাওয়া যায় না কোনো ক্ষত, কোনো আঘাত তাদের জীবনে নেই। There is no scars, no wounds in the life of Christians today. এমনকি তাদের মধ্যে মৃত্যুর কোনো চিহ্ন নেই।
ক্রুশের কোনো অভিজ্ঞতা তাদের জীবনে কাজ করে না। ক্রুশের অভিজ্ঞতা কাকে বলে জানো? পৌল বলছেন, যখন আমরা প্রভুর জন্য দিকপালিতে নানান জায়গায় তারা প্রচার করছিলেন, এমন এমন সময় এসেছিল যে প্রাণের আশা ছাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু প্রভু আমাদের সহবর্তী থেকে আমাদেরকে উজ্জীবিত করে ওই সিচুয়েশন থেকে বার করে দিন। ওরা লাভ করেছে ক্রুশের অভিজ্ঞতা, দ্য এক্সপিরিয়েন্স অফ ক্রস। আজকে খ্রিস্টানদের জীবনে না আছে ক্ষত, না আছে কোনো গা, না আছে মৃত্যুর চিহ্ন, না আছে ক্রুশের অভিজ্ঞতা। তাদের জীবনে কিচ্ছু নেই। এমনকি যারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে এবং সত্যি সত্যি খ্রিস্টের দেওয়া সেই জীবন তাদের মধ্যে আছে, দে হ্যাভ দ্যাট লাইফ অফ ক্রাইস্ট। তারা নতুন সৃষ্টি হয়েছে, সেই জীবন আছে, কিন্তু সেই জীবনটা বদ্ধ জলাশয় আবদ্ধ হয়ে আছে, মৃত হয়ে গেছে। সেই জীবনের জীবনী শক্তি প্রবাহিত হয় না, জীবনটা মৃত হয়ে গেছে। কেননা আমরা দুর্ভেদ্য। আজকে খ্রিস্টানরা কি? আজকে খ্রিস্টানরা অনেক অনেক বেশি দুর্ভেদ্য। আমরা অনেক বেশি গোটা, সম্পূর্ণ। আমাদের সবকিছু আছে, আমাদের সবকিছু ঠিকঠাক আছে। এত বেশি গোটা, এত বেশি সম্পূর্ণ, এত বেশি দুর্ভেদ্য, সেই জল সেখান থেকে আর বেরোতে পারবে না। কারণ আমাদের কোনো ক্ষত নেই। আর তাই যেহেতু ক্ষত নেই, সেই ক্ষত পথ নেই, আর তাই খ্রিস্ট আমাদের মধ্য থেকে বেরিয়ে আসতে পারে। আমরা দুর্ভেদ্য। ধরো কোনো এক ব্যক্তি যে খুব তাড়াতাড়ি রেগে যায়, এরকম আছে না? চট করে রেগে যায়। শুধু তাই নয়, সে খুব উদ্ধত, ভেরি 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 অ্যারোগেন্ট। এই ধরনের মানুষকে ঈশ্বরের পক্ষে খুব সহজ তাদেরকে নত নম্র করা। তার কারণ যে মানুষটা উদ্ধত, যে মানুষটা শর্ট টেম্পার, তাড়াতাড়ি রেগে যায়, আরেকটা মানুষ আছে যে খুব নত, খুব নম্র স্বভাবে। সে অন্যদের কাছে বিরক্তি উদ্রেককারী নয়, নট ইরিটেবল। এবার ওই দুজন ব্যক্তির মধ্যে কার মধ্যে দিয়ে খ্রিস্ট প্রবাহিত হতে পারে? হ্যাঁ, আমরা এতদিন এটাই ভাবতাম। দেখো, যে খুব নত নম্র, অ্যাপারেন্টলি সে হাম্বল, এই ধরনের ব্যক্তির পক্ষে নিজেকে জানাটা খুব কঠিন। নিজেকে জানা, নিজেকে বুঝতে পারা, নিজেকে জাজ করাটা খুব খুব কঠিন। তার বদলে সে ঈশ্বরের সামনে নিজেকে উপস্থাপিত করে কি যাবে জানো? সে জানে তো আমি আর সবকিছু ঠিক আছে, আমি নিয়মিত ঈশ্বরের বাক্য অনুযায়ী সবকিছু করে থাকি। ঈশ্বর যা বলেন আমি শুনি, আমি নত, আমি নম্র। সে নিজেকে এইভাবে চেনে। যেহেতু সে নিজেকে এইভাবে চেনে, তাই ঈশ্বরের পক্ষে তাকে ভাঙা কঠিন। বরঞ্চ যে অ্যারোগেন্ট, তাকে ভেঙে ফেলা ঈশ্বরের পক্ষে অনেক সহজ, কারণ সে তো নিজেকে নিজে চেনে। বুঝতে পারছি এই বিষয়টা? যে অলরেডি নিজেকে নতনম্র বলে জানছে, সেটা তার মধ্যে একটা আসলে প্রাইড। এক্সাম্পল দিচ্ছি, ঈশ্বরের লোকেরা যখন বিভিন্ন জায়গা বা বিভিন্ন পরিবারে ভিজিট করে, তখন মূলত দেখা যায় অনেক পরিবারে স্ত্রীরা এসে ঈশ্বরের লোকদের কাছে বলে, আমার স্বামী খুব হট টেম্পার, খুব শর্ট টেম্পার, নট হট টেম্পার, শর্ট টেম্পার, খুব তাড়াতাড়ি রেগে যায়।
আচ্ছা, এই কথাটার মধ্যে দিয়ে সে কি বোঝাতে গেল? সত্যি যদি তার স্বামী চট করে রেগে, আর মানুষ যখন রেগে যায় কি আছে, লেখা আছে মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতা অনুষ্ঠান করে না। তাহলে মানুষ যখন রেগে যায় তখন অধার্মিকতার কাজ করে ফেলে, করে না? আর সেটা দিনের পর দিন ঘটে। স্ত্রী এসে কমপ্লেন করছে বা স্ত্রী এসে বলছে প্রভুর লোককে, ঈশ্বরের লোককে, যে আমার স্বামীর এই একটা আছে, ওটা শর্ট টেম্পার। তার মানে এই নয় কি স্ত্রী খুব কন্ট্রোল টেম্পার, স্ত্রী খুব হাম্বল, তাই তো? আমি কখন এটা কম্পেয়ার করতে পারি? এই ছেলেটা খুব রাগী, এই ছেলেটা খুব ব্যাড অ্যাটিটিউড, কখন? যখন ওই জিনিসগুলো আমার মধ্যে থাকে না, তখন তো আমি কম্পেয়ার করতে পারি। তাহলে ঈশ্বরের কাছে কে বেশি বিপজ্জনক? সেই স্বামী যে শর্ট টেম্পার, না সেই স্ত্রী যে তার স্বামীর মতো নয়, সে সুচিন্তিত ভাবে সমস্ত বিষয় বিবেচনা করে, সুচিন্তিত ভাবে মতামত দেয়? কে? ঈশ্বরের লোক বলছি, বাক্য বলছে। বরঞ্চ সেই ব্যক্তি যে শর্ট টেম্পার, ঈশ্বরের পক্ষে তাকে হ্যান্ডেল করা ভেরি ইজি, রাদার দ্যান সেই স্ত্রী যে জানে সে মিক, সে নত, সে নম্র, সে পরিস্থিতি বিবেচনা করতে পারে, সে শান্ত, সে স্থিত, সে ধীর, সে সেটা জানে। তাই তো সে বলছে আমার স্বামী এই সমস্যাটা আছে। ঈশ্বরের যে সাধুবর্গ আছে না, তাদের পক্ষে এটা খুব কঠিন। তার কারণ তাদের জীবন অনেক ভালো ভালো জিনিস থাকতে পারে বা আছে, তারা শান্ত, তারা স্থিতধীর। ঈশ্বরের যে গুণাবলীর কথাগুলো বলা আছে সেগুলো তাদের মধ্যে আছে, আর সেইটা থাকার জন্য তাদের জীবনে যে স্পিরিচুয়াল প্রোগ্রেস বা আত্মিক উন্নতিটা বাধা তৈরি। যখন আমি জানি ঈশ্বরের সঙ্গে আমার রিলেশন ঠিক আছে, তখন কি হয়? আমার কি আর এগোবার দরকার আছে? কিন্তু আমি যখন জানি আমার ঈশ্বরের সঙ্গে ঠিক নেই সম্পর্ক, তখন কি হয়? আমার ভেতরে একটা আগ্রহ থাকে, আমি হাতড়াই আমি কি করে তার কাছে আরো কাছে যাবো, তাই না? এই যে মানুষদের কথা বলছি, যারা শান্ত, নম্র, ধীর, তারা কেন এইরকম হয়েছে? এইরকম কেন তারা এত ভালো হতে পেরেছে কেন? জানো, তার কারণ তারা ঈশ্বরের বিষয়গুলোকে গ্রহণ করেছে, শুনেছে। তারা বিভিন্ন সভায় যায়, ঈশ্বরের লোকেদের সঙ্গে, ঈশ্বরের মণ্ডলীতে তারা খুব ভালো শ্রোতা, তারা সমস্ত কিছু শোনে। কিন্তু দুঃখের বিষয়, তারা যেগুলো শোনে কোনোটাই নিজেদের জন্য শোনে না, অন্যের জন্য শোনে। কোনোটাই নিজের জন্য শোনে না, কিন্তু অন্যের জন্য শোনে। বুঝতে পারলেন না কথাটা? বরং কোন এই ধরনের একজন পবিত্র ব্যক্তি, ঈশ্বর যাকে পবিত্র করেছে সে পবিত্র, সেরকম কোন ব্যক্তি যার এরকম ব্যাড টেম্পার নেই, চট করে রেগে যায় না। মেষদের কথা আমরা জানি, মেষরা কেমন হয়? শান্ত স্বভাব, মেষেদের মতো তারা শান্ত। তারা কি করে? তারা সবসময় ঈশ্বরের বাক্য শোনে। আমার মেষের আমার রব জানে, তারা ঈশ্বরের বাক্য শোনে। কিন্তু একটু আগে যেটা বলছিলাম, তারা নিজের জন্য শোনে, অন্যের জন্য শোনে। যখন শোনে তার সামনে একটা ছবি তৈরি হয়। যখন তারা শোনে যে ভগ্নতার দরকার আছে, ভেঙে যাওয়ার দরকার আছে, তখন তার চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে মণ্ডলীতে অমুক ভাই, ওর আচরণটা, ও খুব শর্ট টেম্পার, খুব ব্যাড টেম্পার। আজকের এই বাক্যটা ওর জন্য অত্যন্ত কার্যকরী। অথবা মণ্ডলীর অমুক বোন, তার জীবনে এই সমস্যাটা আছে,
আজকের বাক্যটা ওর জন্য খুব কার্যকরী। কোনোদিন কোনো বাক্য তার নিজের জন্য আর কার্যকরী হয় না, সমস্ত বাক্য সে শোনে কার জন্য? অন্যের জন্য। ঈশ্বরের পক্ষে না অনেক সময় সহজ হয়ে যায় এক শক্তগ্রীব ব্যক্তিকে হ্যান্ডেল করা একটা নমনীয় ব্যক্তিকে হ্যান্ডেল করার থেকে। একজন শক্তগ্রীব ঘাড় শক্ত ব্যক্তিকে হ্যান্ডেল করা ঈশ্বরের পক্ষে অনেক সহজ হয়ে যায় রাদার দ্যান খুব নমনীয় ব্যক্তিকে হ্যান্ডেল করার থেকে। অতি নমনীয় ব্যক্তিটা কিরকম হয়ে যাবে? একটা রবারের বলের মতো নরম, তুমি যেভাবে চিপে ধরছো সেভাবেই সে, তুমি ছেড়ে দিলে কি হয়? আমাকে রবারের বলটাকে ছেড়ে দিলে কি হয়? তুমি ধরে টিপে দিলে তো কিরকম হয়ে গেল? মেখে নরম। মাটির তাল আর রবারের বল দুটোর মতো তফাৎ আছে। অতি নমনীয় রবারের বল তুমি টিপে দিলে মুঠোর মধ্যে চলে এসেছে, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে গেছে। তুমি তাকে দেয়ালে ছুঁড়ে মারো, ও ফিরে আবার তোমার কাছে আসবে। তুমি ওপর থেকে তাকে নিচে ফেলে দাও, ও আবার ছিটকে তোমার উপরে উঠে আসবে। ও তার নিজের স্থানকে কখনো ত্যাগ করতে পারে না। অতি নরম। বরঞ্চ সেই তুলনায় যে শক্ত আছে সে কিরকম শক্ত দিব, একটা কাঁচের গ্লাসের মতো, হাত থেকে একবার পড়বে খানখান হয়ে যাবে, আর কোনোদিন গোটা হতে পারবে না, আর কোনোদিন গোটা হতে পারবে না। ঈশ্বর একটা আঘাত করবেন, ফেলে দেবেন, আর জীবনে শুনতে পারবে না। চিরদিন জাকবের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। চিরদিন মনে রাখবে তার পরিত্রাতার কথা। যে ধরনের মানুষ নিয়ে কথা বলছেন যারা রবার বলের মতো, তাদের কোনো সিচুয়েশনেই কিছু যায় আসে না, যাই ঘটুক না কেন তারা ঠিক বেরিয়ে আসতে পারে, তারা ঠিক বেরিয়ে আসতে পারে। যখন তার অফিসের বা তার সুপারভাইজার, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে হ্যান্ডেল করে, তো কিছুই যায় আসে না। যখন পরিবারের মধ্যে থেকে এই জিনিসটা আসে, পরিবারে কেউ তাকে হ্যান্ডেল করতে চায়, তাতেও সে থোড়াই কেয়ার করে, কেন সে তো তার অবস্থান জানে। এই ধরনের ব্যক্তিকে ভাঙা যায় না। কখনো একজন তাকে ভাঙতে পারে না, কখনো দুজন, কখনো 5 জন, কখনো 10 জনও তাকে ভাঙতে পারে। আর যখন এরকম কোনো মহিলা বা এমন কোনো পুরুষ, বিশেষ করে মহিলাদের কথা ভাবো, যে এই জীবনে কত ঝড়ঝাপটা আসে, কিন্তু দেখো ভেঙে যায়, আর লোকে সকলে তার প্রশংসা করে। লোকেরা কি করে? এত কিছুর মধ্যেও সে দাঁড়িয়ে আছে, সে বিশ্বাসে অটুট অটল থেকে দাঁড়িয়ে আছে। কেউ কোনোদিন তাকে ভাঙতে লাগে, তার প্রশংসা করে। আসলে কি হচ্ছে? আসলে সেই ব্যক্তিকে ভাঙা যায় না। 1 জন, 2 জন, 5 জন কেউ চেষ্টা করে তাকে ভাঙতে পারে না। যদি কোনো ভগ্নী তার স্বামীর দ্বারা ভেঙে না যায়, এই ভাঙা মানে কি? স্বামী তার সঙ্গে এমন বিহেভিয়ার করেছে তার ভেতরটা চুরমার হয়ে যায়, এগুলোকে ভাঙা বলে। আঘাত আসে, আমার ছেলে বা মেয়ে বা আমার পরিবার বা আমার অফিস, যাদের সঙ্গে আমি ওঠা বসা করি, সেখান থেকে আঘাত আসে। আর সেই আঘাত যদি আমি দুমড়ে মুছতে যাই, তখন আমার ভগ্নতা শুরু হয়। কিন্তু যেসব মানুষ আছে তারা ডোন্ট কেয়ার, যতই আঘাত আসুক তারা দাঁড়িয়ে থাকে, আর লোকেরা তাদের প্রশংসা করে, দেখো এ কত আঘাতের মধ্যে দাঁড়িয়ে আছে। ঈশ্বরের পক্ষে কঠিন হয়ে যায় এদেরকে হ্যান্ডেল করে, কিন্তু ভাঙে না। এর এন্টিটিটা এতটাই টাইট, এতটাই শক্ত, এর মধ্যে কোনো ক্ষত সৃষ্টি হয় না, এর মধ্যে কোনো স্কার্স হয় না, আঘাতের চিহ্ন থাকে না, এরা মৃত্যুকে বহন করে না। কিন্তু যে আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে যায়, গুড়িয়ে যায়, পড়ে যায়, তার সেই চিহ্ন সে বহন করে। সে রিয়েল মিট, সে রিয়েল কন্ট্রাক্ট স্পিরিট, ভগ্নপূর্ণ অন্তঃকরণ নিয়ে এসে আসে। ঈশ্বরের পক্ষে সম্ভব হয় তাকে হ্যান্ডেল করা। গোটাটাকে হাজার চেষ্টা করে লাইনে আনা যায়। কেন কেন কেন? আমাদের এটা বুঝতে হবে, যেহেতু সেই ধরনের ব্যক্তি ভাঙছে না, তাই প্রভু যীশু খ্রিস্টের কাছে কোনো পথ থাকে না
একটু আগে আমরা বললাম আমাদের প্রত্যেকেই ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর আমাদের প্রত্যেকে ভালোবাসে। আমরা যেহেতু তার প্রতিজ্ঞা অনুসারে, তার কথা অনুসারে, তার প্রতিশ্রুতি অনুসারে প্রভু যীশু খ্রিস্টকে হৃদয়ে বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি, আমরা পরিত্রাণ লাভ করি। আমরা বাপ্তিস্ম নিয়েছি, সব কিছুর মধ্যে দিয়ে দিই। আর যে কেউ পরিত্রাণ পেয়েছি, খ্রিস্ট এসে আমাদের মধ্যে বাস করতে শুরু করবে। এতদূর অব্দি ঠিক আছে, প্রত্যেকের মধ্যে খ্রিস্ট আছে। জীবন্ত খ্রিস্টকে আমাদের মধ্যে স্থাপন করা হয়েছে, কিন্তু সেই খ্রিস্ট আটকে গেছে, আর বেরোতে পারছে না। ওই পুরুষ বা ওই মহিলা জীবন থেকে খ্রিস্ট বেরোতে পারছে না, কারণ তার কাছে কোনো পথই নেই ওর জীবন থেকে বেরোবার। সে ধরনের ব্যক্তি তার বেঁচে থাকাটাই হচ্ছে নিজের জন্য বেঁচে গেল। তার জীবনটা খুব স্মুথ, মসৃণ এবং সূক্ষ্ম, রিফাইন। আমি এমন মানুষদের দেখেছি, ঠিকঠাক আচরণ, বিউটিফুল লাইফ, কখনো কণ্ঠস্বর উঁচু করতে দেখিনি, ঈশ্বর দেখতে সুযোগ করে দিলেন এই ধরনের মানুষকে। আর সেই ধরনের মানুষরা তাদের জীবনের পরিণতি আমি দেখেছি, প্রভু আমার সুযোগ করে দিয়েছে। তাই আজকে যে বিষয়টা প্রভু বলছেন, যখন কোনো ব্যক্তি তার নিজেরটা দিয়ে বাঁচে, নিজেরটা নিয়ে চলে, আর সেই চলাটা, সেই বাঁচাটা খুব মসৃণ, খুব সূক্ষ্ম, কিন্তু তার মধ্যে খ্রিস্ট প্রকাশিত হতে পারে না। তার মধ্যে থাকা খ্রিস্টর পক্ষে কোনো পথ থাকে না তার ভেতর থেকে প্রকাশিত হওয়া, বেরিয়ে আসে। অনেকে বলবে এটা তো উল্টো কথা হচ্ছে, শুনে মনে হচ্ছে না এটা উল্টো কথা হচ্ছে? দেখো, যে গুণগুলোর কথা বললো সেই গুণটা কার? হ্যাঁ, না না, এই পুরুষ বা এই মহিলা সে খুব স্মুথ জীবন যাপন করে, অ্যালাইন্ড ওয়েতে চলে, সূক্ষ্মাতি সূক্ষ্ম হতে চলে, পারফেক্টলি লাইফ লিড করে। এই গুণগুলো কার? হ্যাঁ, ঘটনা হচ্ছে গুণগুলো ওই পুরুষটা বা ওই মহিলাটার। যে বিষয়টা বলতে চাইছি, আমরা খুব দয়ালু হতে পারি, অনেক আছে না দয়ালু, আমাদের মধ্যে অনেক আছে যারা অন্যের উপকার করে, মঙ্গল করে, আছে না? আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মোরালিটি খুব স্ট্রং, যারা নীতিগতভাবে কোনো ভুল করে না, আছে না? এই ধরনের কোনো ব্যক্তির খ্রিস্টকে কি প্রেজেন্ট করতে পারে? হ্যাঁ, ভালো করে দেখো, আমি পুরাতন কুপায় নতুন দ্রাক্ষার রস রাখি না, পুরাতন কাপড়ে নতুন কাপড়ে চালিয়ে দিল। যিশুর কথার সঙ্গে এবার মেলাবার চেষ্টা করো। তোমার যা যা কোয়ালিটি আছে সেই কোয়ালিটি ব্যবহার করে যিশু অন্যের কাছে আসবেন, হবে না? যিশুকে তুমি প্রকাশ করতে পারবে না। কে খ্রিস্টকে মূর্তিমান করতে পারে, খ্রিস্টকে রিপ্রেজেন্ট করতে পারে, খ্রিস্টের প্রভু যিশু খ্রিস্টকে প্রকাশ করতে পারে কে? আমার ভালো গুণ দিয়ে আমি যিশুকে প্রকাশ করব। বাইবেল বলছে প্রভু যিশু যেহেতু তোমার মধ্যে আছে, তোমার আচরণগুলো পাল্টে যায়, দ্যাট শুড বি চেঞ্জ। কিন্তু আমি আমার আচরণ দিকে প্রভু যিশুকে প্রকাশ করব, এটা আমার আর ঈশ্বরের বিষয়। আমার মধ্যে থেকে ঈশ্বর প্রকাশিত হবে আমার গুণের ওপর বেশ করে। মনে রাখতে হবে, আমার কোন গুণ খ্রিস্টকে প্রকাশ করতে পারে না, খ্রিস্ট রিপ্রেজেন্টেটিভ একমাত্র খ্রিস্টই। বাইবেল বলছে আর একদিন আমরা তার সমরূপ হব, সেই দিন তাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তার আগে কি পারবো? তাহলে কে রিপ্রেজেন্ট করতে পারে? খ্রিস্টকে রিপ্রেজেন্ট করতে পারে কেবলমাত্র খ্রিস্টই। সে খ্রিস্ট কোথায় আছেন? সে খ্রিস্ট কোথায় আছেন? আমার মধ্যে আছেন। আর সেই মধ্যে থাকা খ্রিস্টকে যদি আমি বেরোতে না দিই, তিনি কি প্রকাশ করতে পারবেন নিজেকে?
তিনি কখনোই নিজেকে প্রকাশ করতে পারবে না। মনে রাখতে হবে, আমাদের যা কিছু আছে যেটা আমাদের নিজস্ব, পৌল বলছেন খ্রিস্টের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমার যা কিছুকে আমি কি করলাম, কি বললাম, গণ্য করলাম। তার মানে ওটাকে রিজেক্ট করে কাস্ট আউট করলাম, ফেলে দিলাম। আমার ভালো জিনিসগুলো দিয়ে খ্রিস্টকে রিপ্রেজেন্ট করা যাবে না, কারণ সেটা আমার। আমাদের যা কিছু আছে না, সেটা যতই ভালো হোক না কেন, সেটা দিয়ে খ্রিস্টকে রিপ্রেজেন্ট করা যাবে। যে কোনো খ্রিস্টানের জীবনের আত্মিক জীবনে প্রোগ্রেস বা বৃদ্ধি নির্ভর করে কিসের উপর জানো? এটার উপর নির্ভর করে না এক ব্যক্তি আগেই ছিল এখন পাল্টে গেছে কতটা। অবশ্যই খ্রিস্টে থাকলে পাল্টাবে, কিন্তু তার জন্য আমায় খ্রিস্ট থেকে আমার বৃদ্ধি হচ্ছে। আমরা কি প্যারামিটার দিয়ে দেখি? যে মানুষটা আগে এরম ছিল এখন এতটা পরিবর্তিত হয়েছে, যে মানুষ আগে এরম ছিল এখন এতটা পরিবর্তন, তার মানে স্পিরিচুয়াল লাইফে তার গ্রোথ হচ্ছে। এইভাবে মাপি না আমরা? হ্যাঁ, এভাবে মাপি। বলছে খ্রিস্টান লাইফের প্রোগ্রেস, স্পিরিচুয়াল লাইফের প্রোগ্রেস এর উপর ডিপেন্ড করে না যে আমি কতটা পাল্টে গেছি, বরং নির্ভর করে এই জিনিসটার উপর আমি কতটা ভেঙে গেছি। একটা ছেলে ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল, তারপর কোনো কারণে পড়াশোনার উপর তার আগ্রহ জন্মালো, আর সে পড়াশোনা শিখতে শিখতে এমন একটা জায়গায় পৌঁছে গেল, একদিন সে শিক্ষক হলো, সে ম্যাথসের একজন টিচার হলো। হতে পারে না এরকম? হয়তো। হ্যাঁ, তারপরে ছেলেটার বৃদ্ধি হয়েছে, লেখাপড়া শিখেছে, সবই করেছে, সবই ছেলেটা করেছে। ছেলেটার করার সম্ভাবনা ছিল, সেটা করেছে, করতে পেরেছে। একদিন পড়াশোনা করতো না, একদিন সে ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু পরবর্তীকালে সে পাল্টে গেল, সে দারুণ স্টুডেন্ট হয়ে গেল। আমাদের অনেকের জীবনে এই ধরনের এক্সাম্পল আছে। ছোটবেলা না পড়াশোনা ভালো ছিল না, কিন্তু এখন একটা কলেজের প্রিন্সিপাল, খুব পরবর্তীকালে হায়ার সেকেন্ডারির পর থেকে ওর পড়াশোনার জীবনে একটা পরিবর্তন এসে গেল। বাস ক্লাস 10 পর থেকে ওর জীবনে একটা চেঞ্জ এসে গেল। আমরা বলি না, বলছে একজন খ্রিস্টান তার আত্মিক জীবনে কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা নির্ভর করে সে কতটা পাল্টে গেছে, সেটা নির্ভর করে সে কতটা ভেঙে গেছে তার উপরে। আমি যতটা ভেঙেছি, খ্রিস্ট আমার মধ্যে থেকে ততটা প্রকাশিত হতে পারবে। এত দেরিতে ঢুকছে, সার্ভিস শেষ হয়ে গেল। তাহলে সেটা কিসের উপর নির্ভর করে? সেই ব্যক্তি কতটা ভেঙে গেছে, অথবা খ্রিস্ট তার মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে, কতটা খ্রিস্টের প্রতিমূর্তি তার মধ্যে সৃষ্টি হয়ে গেছে। অন্যভাবে বলতে গেলে একজন খ্রিস্টানের জীবনের বৃদ্ধি দুটো জিনিসের ওপর কবজা দিয়ে আটকানো আছে, লটকানো আছে। একটা হচ্ছে ভেঙে যাওয়া, আর একটা হচ্ছে খ্রিস্ট ভেতরে বৃদ্ধি পাচ্ছে। বাপ্তিস্মদাতা যোহন বলেছিল কি কথাটা মনে পড়ে? লোকে যিশুকে চিনত, শকরীয় ছেলে যোহনকে সবাই চিনত, আর সে উইল্ডারনেসের মধ্যে মানুষকে ডেকে বলছে, ওই মন পরিবর্তন করো, ঈশ্বরের রাজ্যে সন্নিকট হলো। আর দলে দলে লোকেরা আসছে, লোকে সবাই যাবে চিনত। একজন ঈশ্বর প্রেরিত ভাববাদী হিসাবে তাকে মনে করতো, জানতো, তাকে সম্মান করতো। হঠাৎ সেই ব্যক্তি একদিন বলছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক জীব জগতের কামগার নিয়ে যায়, ইন্ট্রোডিউস করে দিচ্ছে। ঈশ্বর যখন পৃথিবীতে অবতীর্ণ হলেন মানুষ হিসাবে, মানুষ জানতেই করে এই সে একজন ইন্ট্রোডিউসার লাগিয়ে, আর জনকে পাঠিয়ে দিয়েছিল সেই ইন্ট্রোডিউসারের কাজে। লেখা আছে তিনি প্রান্তরে প্রভুর পথ প্রস্তুত করছিলেন, প্রভুর জন্য পথ রেডি করছিলেন। আর তিনি যখন ইন্ট্রোডিউস করিয়ে দিলেন, পরবর্তীকালে যিশু সেখান থেকে চলে গিয়ে যখন যিশুর মিনিস্ট্রি শুরু হয়ে গেল, তখন যৌনের শিষ্যরা একে 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 চলে যেতে লাগলো যিশুর সঙ্গে। সমস্ত লোক যিশুর কাছে যেতে লাগছে। আর যৌনকে তার শিষ্যরা কেউ কেউ বললো, একই আপনার শিষ্যরা সব চলে যাচ্ছে দলে দলে, আপনার মিনিস্ট্রি তো খতম। যৌনের বলা উচিত ছিল না,
কি ভুল করলাম জীবনে? হ্যাঁ, আজকে দেখো মন্ডলীগুলোতে কি অবস্থা বাজে। তারা রিগ্রেট করে যে কি ভুল করলাম জীবনে, এই লোকটাকে একদিন সার্ভিসে নিয়ে এলাম, এমন একটা প্রচার করলো, আমার চার্জ ফাঁকা হয়ে গেল, চার্জ ভর্তি হয়ে গেল। ভালো করে অবজেক্টিভটা কথা বোঝার চেষ্টা করো। জীবন কি বলেছিল? এটা আমার কাজ, আমাকে এই জন্যই পাঠানো হয়েছিল। আমার যে জার্নি সেটা শেষ, এখন আমাকে আর তাকে, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আমার আমিটাকে ছোট হয়ে যাচ্ছে দিন দিন। একটা সময় আমার আমিটাকে আমি হাজার খুঁজি, কোথায় গেল আমার আমিটা, আমি খুঁজে পাই না আমার আমিটাকে। হয় কি আমাদের জীবনে? হ্যাঁ, তুমিকে তোমার মধ্যে খুঁজে পাও তো? বলে বহাল তবিয়াতে খুঁজে পাই। এটা চিহ্নিত করে দেয় যে আমরা আধ্যাত্মিক জীবনে বড় হতে পারছি না, আমরা আটকে গেছি, আমরা সিস্টার্ন হয়ে গেছি। আমাদের মধ্যে যে যিশুকে, যে জীবন্ত ঈশ্বরকে দিয়ে দেওয়া হয়েছিল, সেই জীবন্ত ঈশ্বর আমাদের মধ্যে বন্দী অবস্থা আছে। যে উদ্দেশ্য নিয়ে ঈশ্বরী ঘটনা ঘটিয়েছিল, আর লেখা আছে সৃষ্টির ঐকান্তিকী প্রতীক্ষা, ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। কোথায় সেটা আটকে দিয়েছে? যিশু ক্রুশের উপর থেকে বলছেন আমার পিপাসা পেয়েছে। তার একটাই ডিমান্ড, আমি তোমাকে যে জল দেবো সেই জল তুমি একবার অ্যাকসেপ্ট করার পরে তা তোমার ভেতরে এমন একটা রিসোর্স তৈরি করে দেবে, এমন একটা অণু তৈরি করবে যে সেটা থেকে জীবন্ত জল প্রবাহিত হতে থাকবে। সিস্টেমে কোনোদিন জল প্রবাহিত হয় না, তখনই প্রবাহিত হতে পারে যখন তুমি ভেঙে গেছো, তোমার মধ্যে চ্যানেল তৈরি হয়ে গেছে, তোমার মধ্যে ক্ষত আছে, ওন্ড আছে, স্কার্স আছে, তোমার মধ্যে কুশের আঘাত আছে, তোমার মধ্যে মৃত্যুর ছায়া আছে, তুমি আর তোমার মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যায় না। তখন খ্রিস্ট তোমার মধ্যে দিয়ে মুক্তি মানাবেন, তখন খ্রিস্ট তোমার মধ্যে দিয়ে প্রকাশিত হতে পারবেন। আজকে গুড ফ্রাইডের দিনে প্রভু যিশু বলছেন তার সমস্ত প্রিয়জনদেরকে ডেকে বলছেন আমার পিপাসা পেয়েছে, সময় হয়ে এসছে, দিন হয়ে এসছে, লেট মি সার্ভ। প্রভু ধন্যবাদ দিন। জন 17:22-23 পদ বলে শেষ করব। দ্য পারপাস। প্রভু যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর যাদেরকে প্রভু যিশু হাতে দিয়ে দিয়েছেন তাদের জন্য প্রার্থনা করছেন, আর তুমি আমাকে যে মহিমা দিয়েছ তা আমি তাহাদিগকে দিয়েছি। কেমন মহিমা যিশুকে দেওয়া হয়েছিল? লেখা আছে তিনি ঈশ্বরের ক্রোড়ে থাকতেন। যিশু বলছেন এখানে আসার আগে তোমার কাছে আমার যে মহিমা ছিল সেই মহিমা আমাকে গ্রহণ করো। দ্য গ্লোরি অফ গডটা কেমন আমরা জানি, প্রকাশিত বাক্য পড়ে দেখবে হোয়াট ইজ দ্য গ্লোরি অফ গড। বলছি তিনি যখন কথা বলেন হাজার সমুদ্রের তরঙ্গের ধ্বনিত হয়। তিনি যে সিংহাসনে উপবেশন করেন আর সেখানে সূর্যের থেকে বহু গুণে দুটি ছিটকে রয়ে। হোয়াট ইজ দ্য গ্লোরি অফ গড জানো? পিতাকে বলছে তোমার কাছে আসার আগে যে মহিমায় তুমি আমাকে হোল্ড করতে, আমার যে মহিমাটা ছিল আমি সেটা ছেড়ে এখানে মানুষ হয়ে এসেছিলাম, আবার তোমার কাছে ফিরে যাবো, সেই মহিমায় আমাকে গ্রহণ করো। এখানে বলছে আর তুমি আমাকে যে মহিমা দিয়েছ, কোন গ্লোরির কথা বলছে? তা আমি তাহাদিগকে দিয়েছি। সেম গ্লোরি প্রভু যিশু ডিজায়ার আমাদেরকে সেই গ্লোরিতে দেখতে পাওয়া যাবে, যেন তাহারা এক হয় যেমন আমরা এক। অবজেক্টিভ বুঝতে পারছো? ঈশ্বরের অবজেক্টিভ কি চান প্রভু আমাদের কাছে? আমি তাহাদিগকে তুমি আমাদের যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়। বহুবার পড়েছি, বুঝেছো কি? যেমন আমি তোমাতে এবং তুমি আমাদের, তেমনি তাহারা আমাদিগকে এক হয়। হোয়াট ইজ দিস? আমরা কিভাবে এক হবার চেষ্টা করি? আমরা সবসময় সহমতের ভিত্তিতে এক হই, আমাদের ভোটাধিকার প্রয়োগ করি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি। আমি একটা বললাম, তুমি একটা বললে, তুমি একটা বললে, পাঁচজনে পাঁচটা বললো, তার মধ্যে থেকে ঠিক করো না এটাই ভালো, আমরা সকলে এক হলাম এটাই করা হবে। আমরা এইভাবে এক হইতে, হ্যাঁ, আমরা জানি না এক হওয়া কাকে বলে।
আমি তাহাদিগতেও তুমি আমাতে, যেন তারা সিদ্ধ হয়ে এক হয়, যেন জড় জানিতে পায়। তারপরে এই ঘটনাটা এক্সপ্রেস হবে। কখন হবে? যখন এক হবে, যখন ঈশ্বর, যীশু খ্রিস্ট, তুমি একটা ইউনিট, আলাদা করা যাবে না। তখন জগৎ জানতে পায় যে তুমি আমাকে পাঠিয়েছ এবং আমাকে যেমন প্রেম করেছ। ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত করেছিল। আমাকে যেমন প্রেম করেছো তেমনি তাহাদিগকেও প্রেম করেছো, সেটা যেন স্পেকটেটর জানতে পারে। লেখা আছে যিশু যখন বাপ্তিস্ম নিয়ে উঠলে তখন স্বর্গ থেকে এই বাণী হলো। বাণীটা শুনতে পেয়েছিল ওখানে উপস্থিত সকলে। আর পবিত্র আত্মাকে যিশু কপতের মতো নেমে তার আসতেন, সেটা কারো অন্য কেউ দেখতে পায়নি, যিশু দেখেছিলেন। কিন্তু বাণীটা সবাই শুনেছিল। আমরা জানি তারপরে আগের দিন বাইবেল স্টাডিতে আমরা দেখছিলাম ইমিডিয়েটলি পবিত্র আত্মা তাকে টেস্ট করার জন্য শয়তানকে নিয়ে, কারণ শয়তান তাকে টেস্ট করলে কি দিয়ে প্রথমেই ওই অ্যাটাকটা আমরা দেখলাম। ঈশ্বর তোমার নামে সার্টিফাই করলেন যে তুমি তাকে প্রিয় পুত্র। তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র, চ্যালেঞ্জটা ছুড়লো। তাহলে রুটিগুলোকে, পাথরগুলোকে বলে রুটি হয়ে করে কেন? যিশু ঈশ্বর তো, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। যিশু তো ঈশ্বর, ঈশ্বরের পুত্র, ঈশ্বর তো কি? তার যিশুকে বলছি তুমি যদি ঈশ্বরের পুত্র হও, হয় নাকি? আমার ছেলেকে যদি কেউ দেখে বলে তুমি যদি তাপসবাবুর ছেলে হও, তার এটা করে দেখো। যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর, ঈশ্বরত্ব ছেড়ে পৃথিবীতে এসেছিলেন মানুষও। শয়তান চ্যালেঞ্জ করছিল মানুষের অবস্থান ছেড়ে ঈশ্বরের অবস্থানটা একবার নিয়ে নিচ্ছে। বলেছিল পৃথিবীর মানুষদের পাপের প্রায়শ্চিত্ত হতে পারে কোন নিষ্পাপ নিষ্কলঙ্ক কোন ব্যক্তিকে যদি খুঁজে পাওয়া যায়, হিউম্যান বিইং হতে হবে। আর সে যদি তার বলিদান চড়িয়ে দেয়, তার রক্ত দিয়ে খালি এই সিনকে রেমিট করা যাবে, আর কোনো কিছু দিয়ে রেমিট করা যাবে। শয়তান প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিল যে যিশু মানুষের অবস্থান থেকে বেরিয়ে ঈশ্বর অবস্থানটা নিয়ে। কখন এসেছিল টেম্পটেশন? যখন ফিজিক্যালি যিশু ক্ষুধার্ত হয়েছিল। আমাদের প্রত্যেকের জীবনে যখন ফিজিক্যাল নিড থাকে তখন শয়তানকে পাঠানো হয় টেম্প করার জন্য। আমরা কি করি? আমরা কি আমাদের অবস্থানকে রিপ্লেস করে দিই? এনিওয়ে, সুন্দর বাইবেল স্টাডিজের মধ্যে দিয়ে আমরা শিখছি, প্রভু আমাদের শেখাচ্ছেন। তাহলে আজকে ঈশ্বরের উদ্দেশ্য আমরা দেখতে পেলাম, যেন জগৎ জানতে পায় যেমন তুমি আমাকে পাঠিয়েছ আর আমাকে প্রেম করেছো, তেমনি তাদেরকেও তুমি ইকুয়ালি প্রেম করেছো। ঈশ্বরের প্রেম মানে যে দড়ি দিয়ে তিনি যীশু খ্রিস্টকে মুড়ে দিয়েছেন, সেম দড়ি তিনি আমাদেরকে মুড়ে দেন। যিশু বললেন সেটা কেন দেখা যাচ্ছে না? কেন আমাদের ভেতরে থাকা যিশু কেন বেরিয়ে আসতে পারছেন না? কারণ তুমি ভাঙোনি। তোমার মধ্যে অনেক ভালো আছে, তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো, অনেক ভালো হয়েছে। আর তুমি ভাবছো তোমার এই ভালো হওয়াটা যিশুকে প্রকাশ করছে, একদমই করছে না। যিশুকে কোনো ভালো কাজ দিয়ে প্রকাশ করা যায়, যিশুকে যিশুই প্রকাশ করতে পারে। আর যিশু তখনই প্রকাশিত হতে পারে যখন তোমার মধ্যে ক্ষত সৃষ্টি হয়, তোমার মধ্যে ঘা হয়, তোমার মধ্যে ভগ্নতা আছে। তখন যিশু সেই ফাটল দিয়ে বেরিয়ে আসতে পারে, প্রবাহিত হয়। আমি তোমাকে যে জল দেবো, সেই জল প্রত্যেককে দেওয়া হয়নি। তা তোমার অন্তরে এমন রিসোর্স খুলে দেবে যেটা ফ্লো আপ হবে। এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা কি? যেন পিতা, ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট যেমন এক, তেমনি আমরাও তাদের সঙ্গে এক হব। এই এক হওয়া মানে কি? তার মতের সঙ্গে আমি মত হই, তাই তো? আমরা এটাই বুঝি, ভুল বুঝি। পরের দিন আমরা দেখবো ঈশ্বর চাইলে আমাদের ঈশ্বর শেখাবেন এক হওয়া মানে কি। প্রভু ধন্যবাদ করি, আমরা শেষ করব। মঙ্গলময় প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমারই ধন্যবাদ দিই। তুমি আরো একদিন, আরো একবার আমাদের দরজায় তুমি কড়া হাত করলে। প্রভু দেখো আমি দাঁড়িয়ে আছি, কড়া হাত করছি, কেউ যদি আমার রব শুনেও দাঁড় করলে দাও। প্রভু ভাবতাম এগুলো হচ্ছে জগতের লোকদের জন্য, আমরা তো তোমাকে পেয়ে গেছি। আমার দরজায় তো তুমি আর দাঁড়িয়ে নেই, তুমি তো ঢুকেই গেছো আমাদের। প্রভু যিশু বলছে আমি তোমারও দরজায় দাঁড়িয়ে আছি। কেউ যদি আমার রব শুনে দাঁড় খুলে দেয়, আমি তাহার অন্তরে প্রবেশ করি।
প্রভু আরো একবার তুমি আমাদের দরজায় নক করে দেখুন। তুমি ক্রুশের উপর থেকে যে কথা উচ্চারণ করেছিলে সমরীয় মহিলাকে, যে কথা তুমি বলেছিলে, সেই একই কথা আজকে তোমার সন্তানদেরকে বলছো, তোমার প্রিয়তম সন্তানদেরকে বলছো, আমার পিপাসা পেয়েছে। আমরা কতজন উদ্গ্রীব প্রভু তোমার এই পিপাসা মেটাবার জন্য। তোমার পিপাসা একটাই, যেন তারা সিদ্ধ হয়ে এক হয়। কার সাথে এক হবে? নিজেদের সাথেই শুধু নয়, ঈশ্বরের সাথে এবং খ্রিস্টের সাথে এক হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, একটাই এন্টিটি দেখা যাবে। প্রভু তোমায় ধন্যবাদ করি এই বিষয়টা, এই উপলব্ধিটার মধ্যে থাকতে, সেটা বুঝতে সাহায্য করে। যতজন এখানে উপস্থিত এবং যারা রিমোটলি শুনছে প্রভু, প্রত্যেকের জন্য বিনতি করছি, তাদের হৃদয়ের মধ্যে এই আলোটা আলোড়িত হোক প্রভু, এই বার্তাটা প্রভু নাড়িয়ে দিক, তারা জানুক, বুঝুক ঈশ্বরের চিরন্তন ইচ্ছা কি। আর এর মধ্যে দিয়ে তুমি আমাদের প্রত্যেকের জীবনে গৌরবান্বিত হবে, যেভাবে বললে, আর জগৎ জানতে পারবে যখন তারা সিদ্ধ হয়ে এক হবে। এই জায়গাটা দ্রুততার সঙ্গে আমাদের প্রত্যেকের জীবনে ঘটুক প্রভু, আমাদের প্রত্যেকের সেই রিয়েলাইজেশন আসুক, আমরা জানি ভেঙে যেতে পারি, যেন তুমি আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারো। সমস্ত বিষয়, সমস্ত কিছুতে তোমারই গৌরব, তোমারই মহিমা প্রকাশিত হয়। যিশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমেন।